নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা 300 এমসিকিউ জেনারেল নলেজ, যে কোশ্চেনগুলো তোমাদের রেল গ্রুপটি পরীক্ষার জন্য স্পেশাল। ওকে, এছাড়াও দেখো কোশ্চেন সমাপ্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলি রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, সিএইচএসএল এর এক্সাম চলছে, কোশ্চেন সমাপ্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো স্পেশালি ভিডিওটি হচ্ছে রেল গ্রুপটি পরীক্ষার্থীদের জন্য। ওকে, আর আজকের এই ভিডিওতে আমরা বেশি সময় নেব না, একটা কোশ্চেন রিলেটেড আর কি কোশ্চেন হয় এই সমস্ত তথ্য আজকে আমরা আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমরা কুইক রিভিশন করব, ঠিক আছে? জাস্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। চলো, প্রথম প্রশ্ন দেখো, মেটুর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? বলো, মেটুর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? এটা শুধু রেন নয়, এসএসসিতেও কিন্তু বহুবার জিজ্ঞেস করেছে। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কাবেরী। কাবেরী নদীর তীরে মেটুর ড্যাম অবস্থিত। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোন রাজ্যে অবস্থিত, সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কালাহারি মরুভূমি কোথায়? বলো, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি নাম কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে সাহারা মরুভূমি। তো তোমাদের জন্য কোশ্চেন রইল, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? কে কে পারবে কমেন্টে জানাও তো দেখি। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে কালাহারি মরুভূমি অবস্থিত। ওকে, আচ্ছা, ঠিক সেরকমই যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের বৃহত্তম মরুভূমি নাম কি, থর, কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বলো, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটাও কিন্তু শুধু রেল নয়, এসএসসিতেও বহুবার জিজ্ঞেস করা হয়েছে। তার জন্য তোমাদেরকে বলছি যে এই কোশ্চেনগুলো শুধু রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের যে সিএইচএসএল এর এক্সাম চলছে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? বলো, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই বহুবার জিজ্ঞেস করেছে। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিহার। বিহারের বিখ্যাত চিত্রকলা হচ্ছে মধুবনী চিত্রকলা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? বলো, বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কি হবে? বাদামি বিপ্লব কার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চামড়া উৎপাদন। চামড়া উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে বাদামি বিপ্লব। ওকে, ঠিক সেরকমই যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দেখো, মাংস উৎপাদন কার সাথে সম্পর্কিত? মাংস উৎপাদন কার সাথে সম্পর্কিত? মিট প্রোডাকশন রেড রেভলিউশনের সাথে সম্পর্কিত। ওকে, খাদ্যশস্য সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত। সবুজ বিপ্লবের জনক কে রয়েছেন? আমাদের ভারতের এস স্বামীনাথন রয়েছেন সবুজ বিপ্লবের জনক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? দেখো, আজকের ক্লাসে আমরা বেশি কোশ্চেন আলোচনা করব না, কারণ আমরা খুব অল্প সময়ে এই 300 কোশ্চেনকে রিভিশন করার চেষ্টা করছি। ওকে, চলো, ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি কে কে পারবে। সঠিক অ্যান্সার কমেন্ট করো। চলো ফার্স্ট দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস পালিত হয়। ওকে, আর 15ই জানুয়ারি কী দিবস পালিত হয়? আর্মি ডে। ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট করা হয় 15ই জানুয়ারি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, রীতা ফারিয়া কত সালে প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন? বলো, রীতা ফারিয়া কত সালে প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1966। 1966 সালে রীতা ফারিয়া প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেছিলেন। এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই বহুবার জিজ্ঞেস করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? বলো, ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ধনন্তরী পুরস্কার দেওয়া হয়। চলো পরবর্তী কোশ্চেন, মাইথন ড্যাম কোন নদীর উপর নির্মিত? বলো, মাইথন ড্যাম কোন নদীর উপর নির্মিত? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, বলো, অপশন এ, বরাকর নদী। বরাকর নদীর উপর রয়েছে মাইথন ড্যাম। বরাকর নদী হচ্ছে দামোদরের প্রধান উপনদী। ওকে, যার জন্য মাইথন ড্যাম যদি তোমরা যাও তো দেখবে সেখানে থাকবে লেখা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন,
ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বলো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। চলো পরবর্তী কোশ্চেন, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? বলো, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দিরের সাথে ইতিহাস কিন্তু খুব ভালোভাবে জড়িত, ঠিক আছে। ভারতের দ্বিতীয় মুসলিম আক্রমণকারী কে? মোহাম্মদ গজনবী সোমনাথ মন্দির লুট করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1025 খ্রিস্টাব্দে। ওকে, তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট। গুজরাটে সোমনাথ মন্দির অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? বলো, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত আর কোন নদীর তীরে? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাহ্মণী। ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট অবস্থিত। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ওকে, আচ্ছা চলো, এখানে দেখো একটা ট্রিক আমি বানিয়েছিলাম, সেই ট্রিকটাও অ্যাড করা রয়েছে। দুর্গা গেল ব্রিটেনে, সঙ্গে গেল রাউল ও জার্মানি, ফেরার পথে সঙ্গে এলো রাশিয়া ভিলাইকে সঙ্গ নিয়ে। ট্রিকটার অর্থ বোঝো। দুর্গা গেল ব্রিটেন অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছিল? ব্রিটেনের সহযোগিতায়। ওকে, কোশ্চেন জিজ্ঞেস করে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? ব্রিটেনের সহযোগিতায়। কোন নদীর পর রয়েছে? দামোদর নদীর পর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন জিজ্ঞেস করে রাউর জার্মানি। দেখো, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? জার্মানির সহযোগিতায়। কার উপর রয়েছে? ব্রাহ্মণী নদীর উপর। ওকে, চলো পরবর্তী দেখো, রাশিয়া ভিলাইকে সঙ্গে নিয়ে এলো, ঠিক আছে। ভিলাই স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? রাশিয়ার সহযোগিতায়, ঠিক আছে। তোমাদের জন্য কোশ্চেন রইল, ভিলাই স্টিল প্ল্যান্ট কোন নদীর উপর রয়েছে? চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্টে জানাবে। ওকে, চল পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো? বলো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, খুবই সহজ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কলকাতা হাইকোর্ট। এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষার্থী বহুবার জিজ্ঞেস করেছে। এছাড়াও প্রিভিয়াস যে কোশ্চেনটা আলোচনা করলাম সেখানেও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে দেখা গিয়েছে। ওকে, তো চলো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। কত সালে এস্টাবলিশ হয়েছিল বলো? 1862-তে কলকাতা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ করতে পারেন কতদিন? বলো, পদে থাকাকালীন যদি রাষ্ট্রপতি মারা যান তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কতদিন কাজ করতে পারেন? চলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 6 মাস। যদি রাষ্ট্রপতি কোনো কারণবশত মারা যান তাহলে উপরাষ্ট্রপতি তার যে কাজ রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন সর্বনিম্ন 6 মাস। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করে কে? বলো, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? এক কথায় বলতে চাইছে যে সুপ্রিম কোর্টের বিচারকদের কে শপথ বাক্য পাঠ করেন। তো চলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করে থাকেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? নিম্নে 4টা অপশন ভালোভাবে পড়ে নেবে, তারপর সঠিক উত্তর করো। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ লোকসভায় যে পার্টির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি হবে সেই পার্টিরই একজন সদস্য লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। ওকে, এবার দেখো, তোমাদেরকে এখানে একটা কোশ্চেন করি, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন এবং তিনি কোন পার্টির সাথে সম্পর্কিত, কে কে পারবে কমেন্ট করতে দেখি এই দুটো তথ্য। দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গণেশ বাসুদেব মালবেকর। ওকে, চলো দেখো, আমরা সমাপ্ত বিষয় থেকে প্রশ্ন সংগ্রহ করেছি। ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, সায়েন্সেরও কিছু কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো তোমাদের সমাপ্ত আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি কন্টিনিউ করো। এই ভিডিওতে তোমাদের 300 প্রশ্ন খুব কম টাইমে একটা কুইক রিভিশন হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বলো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল মহাশয় স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়াও
তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীও ছিলেন। কিন্তু কথা হচ্ছে ভারতীয় সংবিধানের কোথাও উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদের উল্লেখ নেই, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? বলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে এবং কোথায় প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? বলো, সঠিক অ্যান্সার কী হবে? এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করেছে বহুবার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 1896 সালে কংগ্রেসের অধিবেশন হয়েছিল কোথায়? কলকাতাতে। সেই অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। বন্দে মাতরম গানটির লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জিজ্ঞেস করে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে গানটি। ওকে, চলো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে গানটি প্রথম কে গেয়েছিলেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, চলো এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? বলো, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। মে মাসে 1968 সালে প্রথম লোকপাল বিল উপস্থাপন করা হয়েছিল। ওকে, জেনারেলি সাল থাকবে, মাস থাকবে না, মনে রাখবে 1968 সালে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন দেখো। দেখো, ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা রেলে বেশি দেখতে পাবে। এই কোশ্চেনগুলো জাস্ট একটু টাইম বেশি নেই পড়তে, কোশ্চেনগুলো সহজেই থাকে, কিন্তু কোশ্চেনগুলো জেনারেলি দেখার পর অনেকেই স্কিপ করে যায়। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বেশি দেখতে পাওয়া যায়। চলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রশ্নটা ভালোভাবে পড়ে নেবে। দেখো, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংবিধান সংশোধনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এসটিদের জন্য সংরক্ষণ এবং অ্যাংলো ভারতীয় অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিনিধি লোকসভা রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 79তম সংবিধান সংশোধনে কিসের সংরক্ষণ রয়েছে? এসটি এসটিদের সংরক্ষণ সম্পর্কিত উল্লেখ রয়েছে। এছাড়াও অ্যাংলো ইন্ডিয়ানদের রাজ্যসভা ও লোকসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত রয়েছে এই 79তম সংবিধান সংশোধনে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? বলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা কে? দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ এই WWW কোথায় ইউজ হয়ে থাকে? কোনো সাইট ওপেন করতে গেলে দেখবে তোমরা WWW ইউজ হয়ে থাকে। সেই WWW ফাউন্ডার কে রয়েছেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাউন্ডার। ওকে, অনেকবার ফুল ফর্মটাও জিজ্ঞেস করে, মনে রাখবে। কত সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ড করেছিলেন বলো তো? কে কে পারবে কমেন্ট করো দেখি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? সহজ প্রশ্ন। চলো, এই প্রশ্নের সঠিক উত্তর দাও। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-তে, আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761-তে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কাঠ সংরক্ষণে কোন দ্রব্যটি ব্যবহৃত হয়? বলো, কাঠ সংরক্ষণে কোন দ্রব্যটি ব্যবহৃত হয়ে থাকে? নিম্নের যে 4টা দ্রব্য দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি ব্যবহৃত হয়ে থাকে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, CuSO4 ব্যবহৃত হয়ে থাকে কাঠ সংরক্ষণে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ? বলো, ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কি হবে। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জৈব ও অজৈব লবণের মিশ্রণ হচ্ছে ডিটারজেন্ট। ওকে, ডিটারজেন্ট হচ্ছে জৈব ও অজৈব লবণের মিশ্রণ। পরবর্তী কোশ্চেন। রেকটিফাইড স্পিরিটে কত ভাগ? বলো, রেকটিফাইড স্পিরিটে কত ভাগ C2H5OH থাকে? এর যে নাম সেটা কি নাম? এটা তো কেমিক্যাল নাম, ঠিক আছে, এর নামটা কি বলো তো? দেখো, রেকটিফাইড স্পিরিটে কত ভাগ ইথানল রয়েছে এটাই জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। এর কেমিক্যাল নেম হচ্ছে ইথানল। তো বলো, রেকটিফাইড স্পিরিটে কত ভাগ ইথানল রয়েছে? কে কে পারবে কমেন্ট করো। সঠিক অ্যান্সার কি হবে কমেন্ট করো। চলো দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন, বলো অপশন ডি,
95.6%, 95.6% রয়েছে রেকটিফাইড স্পিরিটে ইথানলের ভাগ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিম্নের কে প্রথম ভারতরত্ন প্রাপক? বলো, নিম্নের কে প্রথম ভারতরত্ন প্রাপক? প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন? দেখো, ভারতরত্ন অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। প্রথম কয়জন ব্যক্তি পেয়েছিলেন? 4 জন ব্যক্তি পেয়েছিলেন। এখানে 4 জনের মধ্যে যে কোনো একজন রয়েছে, তো চলো সেই ব্যক্তির নাম কি বলো? সেই ব্যক্তির নাম হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর সিভি রামন, যিনি রমন এফেক্টের জন্য বিখ্যাত। ইনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, বাকি যে ব্যক্তিগুলো রয়েছে তারা কিন্তু পাননি। চলো পরবর্তী কোশ্চেন, লাইম ওয়াটার হিসাবে নিম্নের কোন পদার্থটি ব্যবহৃত হয়? বলো, লাইম ওয়াটার হিসাবে নিম্নের কোন পদার্থটি ব্যবহৃত হয়ে থাকে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লাইম ওয়াটার হিসাবে নিম্নের কোন পদার্থটি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম অক্সাইড লাইম ওয়াটার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ইউনেস্কো ভারতের কোন শহরটিকে সিটি অফ মিউজিক হিসাবে নির্বাচিত করেছে? বলো, ইউনেস্কো ভারতের কোন সিটিকে অর্থাৎ কোন শহরকে সিটি অফ মিউজিক হিসাবে নির্বাচিত করেছে? সঠিক অ্যান্সার কী হবে? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বারাণসী। বারাণসী শহরকে ইউনেস্কো সিটি অফ মিউজিকের খেতাব দিয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হরিয়ানা। হরিয়ানাতে অবস্থিত হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বেরিং প্রণালী এশিয়াকে কোন দেশ থেকে পৃথক করেছে? বলো, বেরিং প্রণালী এশিয়াকে কোন দেশ থেকে পৃথক করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। চলো পরবর্তী কোশ্চেন, আরবিআই এর জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে? আরবিআই এর জাতীয়করণ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1949 সালে আরবিআই এর জাতীয়করণ হয়েছিল। ওকে, দেখো, আরবিআই ফাউন্ড কবে হয়েছিল বলো তো? আরবিআই ফাউন্ড কবে হয়েছিল? কমেন্ট করো দেখি। দেখো, আরবিআই কবে ফাউন্ড হয়েছিল? আরবিআই ফাউন্ড হয়েছিল 1935 সালে। ওকে, আরবিআই হেডকোয়ার্টার কোথায়? আরবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? বলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেছিলেন? হু ইজ দ্য ফাউন্ডার অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বাফটা পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়? বলো, বাফটা পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চলচ্চিত্র। চলচ্চিত্র ক্ষেত্রে বাফটা পুরস্কার দেওয়া হয়ে থাকে। দেখো, আমরা যখন ক্লাস করাই আর ক্লাসে যদি প্রশ্ন আলোচনা করি তাহলে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আলোচনা হয়ে থাকে, কিন্তু এখানে আমরা জাস্ট রিভিশন করছি, যার জন্য আলোচনা করছি না। যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি একটা রিভিশন করার চেষ্টা করছি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো, টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মণিপুর। মণিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি কোড এর পুরো অর্থ কী? ডেবিট কার্ডের ঠিক অপোজিট সাইডে তোমরা দেখবে সিভিভি কোড একটা থাকে, সেই কোডটার ফুল ফর্ম কী জিজ্ঞেস করছে? চলো কমেন্ট করো দেখি কে কে পারবে। দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্ড ভেরিফিকেশন ভ্যালু হচ্ছে ডেবিট কার্ডের অপোজিটে যে সিভিভি থাকে তার অর্থ। ওকে, অর্থাৎ তার ফুল নাম। চলো পরবর্তী কোশ্চেন দেখো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় কিসের মাধ্যমে? বলো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় কিসের মাধ্যমে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেনারেটর। দেখো, জেনারেটর থেকে আমরা যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? বলো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আব্দুল কালাম আজাদ মহাশয় ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, আর ভীমরাও আম্বেদকর ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন নদীর গতিপথে বিখ্যাত হুডরু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? বলো, কোন নদীর গতিপথে বিখ্যাত হুডরু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সুবর্ণরেখা।
সুবর্ণরেখা নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ওকে, আর এই সুবর্ণরেখা নদীর তীরেই রয়েছে টাটা স্টিল প্ল্যান্ট, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোকোমোটিভ। লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন। চলো পরবর্তী কোশ্চেন, মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিম্নে যে চারটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দ্বারা মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওকে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে? বলো, অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন সি, ঘ্রাণ অর্থাৎ সেন্স অফ স্মেল এর কাজে সাহায্য করে থাকে তে অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ু সেন্স অফ স্মেলের কাজে সাহায্য করে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, হুমায়ুনের সমাধিস্থল কোথায় রয়েছে? অর্থাৎ হুমায়ুনের টম্ব কোথায় রয়েছে বলো? হুমায়ুনের সমাধিস্থল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দিল্লি। দিল্লির মধ্যে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন? নিচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতেই বহুবার জিজ্ঞেস করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চাণক্য। চাণক্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, অর্থাৎ চাণক্যের আসন নামেই ছিল বিষ্ণুগুপ্ত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ইতিহাসের সময় অনুসারে ভারতের নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি? বলো, ইতিহাসের সময় অনুসারে। এটা কিন্তু যদি তোমাদের ইতিহাসে পুরো ডিটেলস জানা থাকে তাহলেই পারবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার করতে, নতুবা পারবে না। বলো, দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আমাদের ইতিহাসে যে দিল্লি সালতানাত ছিল, ঠিক আছে, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম কোন রাজবংশ রাজ করেছিল, তারপরে দ্বিতীয় কোন রাজবংশ রাজ করেছিল, সেই ক্রম অনুযায়ী এখানে সাজাতে হবে। তো দেখো প্রথমে আমাদের দিল্লি সালতানাতে রাজ করেছিল কে? দাস বংশ, তারপরে খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপরে লোদি বংশ, ঠিক আছে। আর বাকিগুলো দেখো এলোমেলো রয়েছে, সো এটা হবে না। এছাড়াও আর কোন বংশ এখানে রাজ করেছিল? সৈয়দ। সৈয়দ বংশ রাজ করেছিল কিন্তু দিল্লি সালতানাতে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, চৈনিক পরিব্রাজক হিয়াংসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? বলো, চৈনিক পরিব্রাজক হিয়াংসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি কে কে পারবে। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করার আগে তোমাদেরকে একটা আমি ট্রিক বলি। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম অ্যাপ বি এইচ এইচ, ফেসবুক হ্যান্ড ইন হ্যান্ড। এই ট্রিক থেকে তোমরা মনে রাখবে দুই চৈনিক পরিব্রাজক কার আমলে এসেছিল। অ্যাপ থেকে ফা হিয়াং কার আমলে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্যের আমলে। আর এইজ থেকে হর্ষবর্ধন, আর এইজ থেকে হিয়াংসাং বা হিয়াংসাং হর্ষবর্ধন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হিয়াংসাং কার আমলে এসেছিলেন? হর্ষবর্ধনের আমলে এসেছিলেন। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ফা হিয়াং কার আমলে এসেছিলেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বিক্রমাদিত্য। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? বলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বোধগয়া। বোধগয়াতে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতি বর্ণিত আছে? বলো, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কৃতি বর্ণিত রয়েছে, অর্থাৎ কোন রাজার ইতিহাস রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের ইতিহাস রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। এটা কার লেখা? এটা হরি সেনের লেখা বিখ্যাত গ্রন্থ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন মিথজীবী জীবটি মানুষের অন্ত্রে বসবাস করে? বলো, কোন জীবটি মানুষের অন্ত্রে বসবাস করে? মানুষের অন্ত্রে বসবাসকারী মিথজীবী জীবটি হলো, সঠিক অ্যান্সার অপশন এ, এসচেরিচিয়া কোলাই। এসচেরিচিয়া কোলাই মানুষের অন্ত্রে বসবাস করা মিথজীবী জীব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কুষ্ঠরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? বলো, কুষ্ঠরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, বলো অপশন সি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি হলো কুষ্ঠরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম। চলো পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের চাপ পরিমাপার যন্ত্রটির নাম কি? বায়ুমণ্ডলের চাপ পরিমাপার যন্ত্র, এটাও কিন্তু এসএসসি রেল দুটো পরীক্ষাতেই বহুবার জিজ্ঞেস করেছে। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ,
ব্যারোমিটার। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার। চলো পরবর্তী কোশ্চেন, রক্ত সংবহনে সহায়তা করে, বলো কে? রক্ত সংবহনে সহায়তা করে কে? নিম্নের 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিরা। শিরা রক্ত সংবহনে সহায়তা করে থাকে। চলো পরবর্তী কোশ্চেন, জন্মের সময় শিশুদের অস্থির সংখ্যা কয়টি থাকে? জন্মের সময় শিশুদের মধ্যে হাড়ের সংখ্যা কত থাকে, বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন অনুযায়ী, বলো অপশন অনুযায়ী অপশন সি, 300 থেকে 350টি হাড় থাকে জন্মের সময় শিশুদের মধ্যে। আর একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মধ্যে হাড়ের সংখ্যা কত? 206টি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি দেহের ভার বহন করে? নিম্নের কোনটি দেহের ভারকে বহন করে থাকে বলো তো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্নায়ু। স্নায়ু দেহের ভার বহন করে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? বলো হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল বলা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণুর নাম কি? বলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাইবোজোম। রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিডটি থাকে? নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিডটি থাকে? বলো নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিড থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকে নিউক্লিক অ্যাসিডে। চলো পরবর্তী কোশ্চেন, ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন কে? ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন? বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ওয়াটসন ও ক্রিক। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এসএসসি ও রয়েল দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। চলো পরবর্তী কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ ও স্বাধীন নবাব। চলো পরবর্তী কোশ্চেন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে? এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে বহুবার জিজ্ঞেস করেছে। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে? চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা। ওকে, আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন। ওকে, আর পুরুষের নাম করলে সঠিক উত্তর হয়ে যাবে মিহির সেন। মিহির সেন প্রথম পুরুষ যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন। ওকে, চলো এছাড়াও দেখো তথ্য দেওয়া রয়েছে, রীতা ফারিয়া তিনি প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন 1966-তে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, নিম্নের 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর চুজ করো। মানুষের তৈরি বৃহত্তম খাল, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পানামা খাল। পানামা খাল হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল। এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে অ্যাড করেছে। ওকে, আর সুয়েজ খাল কাকে অ্যাড করেছে? সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে অ্যাড করেছে। ওকে, দেখো এই তথ্যগুলো আমি তোমাদেরকে এই জন্যই দিয়ে দিয়েছি যাতে তোমাদের মাথায় থাকে, কারণ এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে যে পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে, আর সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে। তো এই তথ্যগুলো মনে রাখার জন্যই আমি অ্যাড করে দিয়েছি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? বলো আলোকবর্ষ কিসের একক? সঠিক অ্যান্সার কী হবে? আলোকবর্ষ কিসের একক? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, তহকি হিন্দ এর রচয়িতা কে? তহকি ই হিন্দ এর রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আল-বিরুনি। আল-বিরুনি তহকি হিন্দের রচয়িতা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয়েছিল? কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? বলো, খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করেছি। চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুমারগুপ্ত। কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? বিহারের কোথায়? নালন্দাতে। ওকে, আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস কে করেছিল? মোহাম্মদ ঘুরির কমান্ডার বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল।
6 মাস ধরে কিন্তু আগুন জ্বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তাহলে ভাবো কতটা কাগজপত্র ছিল এই জায়গাতে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে কত তথ্য ছিল। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জেলা রয়েছে? বলো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জেলা রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সব থেকে বেশি জেলা রয়েছে। ওকে, আচ্ছা, উত্তরপ্রদেশের জনসংখ্যাও সবচেয়ে বেশি রয়েছে। এমপির সিট রয়েছে 80টি, এটাও কিন্তু বৃহত্তম। ঠিক আছে, সব থেকে বেশি এমপি সিট রয়েছে উত্তরপ্রদেশে। চলো পরবর্তী কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয় বলো? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? এটাও খুবই ইম্পর্ট্যান্ট, রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করেছে, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিকিম। কিন্তু জেনারেলি সবাই অপশান টিক করে দেয় গোয়া, যেটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে, কিন্তু জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য, অর্থাৎ ছোট রাজ্য হচ্ছে, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম হচ্ছে সিকিম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সূর্য উদয়ের পার্থক্য কত? বলো। দেখো সব থেকে প্রথম সূর্য উদয় হয় কোথায়? অরুণাচল প্রদেশে, আর সব থেকে পরে হয় গুজরাটে। তো তাদের ডিফারেন্ট কত বলো? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2 ঘন্টা। গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সূর্য উদয়ের যে ডিফারেন্স সেটা হচ্ছে 2 ঘন্টা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায়? বলো, সার্কের হেডকোয়ার্টার কোথায়? সঠিক অ্যান্সার কমেন্ট করো। এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নেপাল। নেপালে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, প্রবাসী ভারত দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারত দিবস কবে পালন করা হয় বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 9ই জানুয়ারি। 9ই জানুয়ারিতে প্রবাসী ভারত দিবস পালন করা হয়। দেখো কেন পালন করা হয়? 9ই জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে। ঠিক আছে, যার জন্য 9ই জানুয়ারিকে ভারতে প্রবাসী দিবস পালন করা হয়। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের বিজ্ঞান শহর কাকে বলা হয়? ভারতের বিজ্ঞানের শহর, সায়েন্স সিটি কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে সায়েন্স সিটির খেতাব দেওয়া হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের 1 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত রয়েছে? ভারতীয় সংবিধানের 1 থেকে 11 নম্বর ধারায় কোন আর্টিকেল 1 থেকে 11 নম্বর আর্টিকেলতে কোন বিষয়টি ব্যাখ্যাত রয়েছে বলো? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান, বলো, অপশান বি, নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর আর্টিকেলতে ভারতীয় নাগরিকত্ব সম্বন্ধে উল্লেখ রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? দেখো এটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো তোমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গ্রেট ব্রিটেন। দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? গ্রেট ব্রিটেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? অ্যাকচুয়ালি এখানে কোন তালিকা হবে না, এটা শিডিউল হবে। ভারতীয় সংবিধানের কোন শিডিউল অর্থাৎ তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 7th শিডিউল। 7th শিডিউল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে সুনিশ্চিত করা হয়েছে? এটা কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 19। ভারতীয় সংবিধানের আর্টিকেল 19তে উল্লেখ রয়েছে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 154। 154 নম্বর ধারার বলে রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতির চেয়ারম্যান কে ছিলেন বলো? সঠিক অ্যান্সার কী হবে?
দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল মহাশয় ছিলেন মৌলিক অধিকার সংখ্যালঘু সমিতির চেয়ারম্যান। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বর্তমানে লোকসভার আসন সংখ্যা কত? বর্তমানে লোকসভার আসন সংখ্যা কত? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশন বি, 543 জন। বর্তমানে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543 জন, কিন্তু এখনও পুরনো বইগুলোতে তোমরা দেখতে পাবে 545 রয়েছে, কারণ বর্তমানে কিন্তু যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকতো তাদের আর সিটটা রিজার্ভ নেই, ঠিক আছে, যার জন্য 543 সঠিক অ্যান্সার। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে লোকসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে, তো মনে রাখবে সঠিক উত্তর হবে 550 জন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কত নম্বর অনুচ্ছেদ লাগু হলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বৃদ্ধি করতে পারে? বলো, কত নম্বর অনুচ্ছেদ লাগু হলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বৃদ্ধি করতে পারে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, আর্টিকেল 352। আর্টিকেল 352 যদি লাগু হয় তাহলে সংসদ তার স্বাভাবিক কার্যকালকে বৃদ্ধি করতে পারে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? বলো, সঠিক অ্যান্সার হবে অপশন এ, একটি মাত্র নাগরিকত্ব। ঠিক আছে, একটি মাত্র নাগরিকত্ব প্রদান করা হয় ভারতীয় সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমের অধিকারী? বলো, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভারতের সকল নাগরিক। ভারতের সকল নাগরিক হলেন ভারতীয় সংবিধান অনুসারে সার্বভৌমত্বের অধিকারী, চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন, ভালোভাবে পড়ে নাও কোশ্চেনটা। কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়সকে কমিয়ে 21 থেকে 18 করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজীব গান্ধীর আমলে। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়ের আমলে 1989 সালে ভোটাধিকার বয়স কমানো হয়, 21 থেকে 18 করা হয়। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থা কথা বলা হয়েছে? এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে। ওকে, দেখো, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার 3 টাইপস অফ এমার্জেন্সি, ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। কোন জেলার বৈশিষ্ট্য? পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য? সঠিক অ্যান্সার হবে অপশন বি, দার্জিলিং। দার্জিলিং জেলার বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি। পরবর্তী কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বলো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাটলিপুত্র। পাটলিপুত্রের মধ্যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, গন্ডোয়ানা কয়লাক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? গন্ডোয়ানা কয়লাক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে গন্ডোয়ানা কয়লাক্ষেত্র অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 61,000 কিলোমিটার হচ্ছে ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য। আর ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূলের যে দৈর্ঘ্য সেটা সবচেয়ে বেশি রয়েছে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে গুজরাট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মান্নার উপসাগর কোথায় অবস্থিত? বলো, মান্নার উপসাগর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত মহাসাগর। ভারত মহাসাগরে অবস্থিত রয়েছে মান্নার উপসাগর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মোট সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে মোট সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম কি? বা ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম কি? একটাই উত্তর হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, মৌসিমরাম। মৌসিমরাম হচ্ছে এশিয়া এবং ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত, অর্থাৎ সব থেকে বৃষ্টিপাত হয়ে থাকে মৌসিমরামে। চলো পরবর্তী কোশ্চেন, ভারত সংবিধান দিবস পালিত হয়। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় বলো?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 26শে নভেম্বর ভারতে সংবিধান দিবস পালিত হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন মহান ব্যক্তিত্ব ভারতীয় সংবিধানের রচয়িতার সাথে যুক্ত নন? বলো, নিম্নের কোন মহান ব্যক্তিত্ব ভারতীয় সংবিধানের রচয়িতার সাথে যুক্ত নন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু ভারতীয় সংবিধানের রচয়িতার সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, লোকসভার কার্যকালের মেয়াদ। বলো, লোকসভার কার্যকালের মেয়াদ। অপশনগুলো ভালোভাবে পড়ে নাও, তারপর সঠিক উত্তর করো। লোকসভার কার্যকালের মেয়াদ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জরুরি অবস্থার সময়ে 1 বছর বৃদ্ধি করা যেতে পারে, যেটা আর্টিকেল 352-তে উল্লেখ রয়েছে। তোমাদেরকে একটু আগে আমি আলোচনার মাধ্যমে বললাম, ঠিক আছে। জরুরি অবস্থার সময় 1 বছর বৃদ্ধি করা যেতে পারে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? বলো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সমকাজে সমবেতন। এটা কিন্তু মৌলিক অধিকার নয়। চলো পরবর্তী কোশ্চেন, বাংলায় অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নবদ্বীপ। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী কে হয়েছেন? ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী কে হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুষমা স্বরাজ মহাশয়া। সুষমা স্বরাজ ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী। চলো পরবর্তী কোশ্চেন, কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, আর্টিকেল 169 ধারার দ্বারা পার্লামেন্ট কোনো রাজ্যের বিধান পরিষদকে সৃষ্টি বা বিলোপ করতে পারে। চলো পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? বলো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটা মোস্ট রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। চলো পরবর্তী কোশ্চেন, কাকে কম্পিউটারের জনক বলা হয়? বলো, কাকে কম্পিউটারের জনক বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ওকে, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এটা আমাদের 100 নম্বর কোশ্চেন। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, এসএসসি এবং রেল দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যমুনা। যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে দিল্লি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়? পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? বলো, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আশ্বিনের ঝড় বলা হয় পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় সেই ঝড়কে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? বলো, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, লিভার। লিভার থেকে পিত্ত উৎপন্ন হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটিকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়? বলো, নিচের কোনটিকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নেল্লোর। নেল্লোরকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়। নেল্লোর, মনে রাখবে, নেল্লোর শহরকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন, হার্টবিট নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন খনিজটি প্রয়োজনীয়? বলো, হার্টবিট নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন খনিজটি প্রয়োজনীয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আয়োডিন। আয়োডিন হার্টবিট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয় সংবিধানের আত্মা ও হৃদয় অর্থাৎ হার্ট অফ সোল বলেছেন? বলো, সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 32 নম্বর ধারাকে, 32 নম্বর আর্টিকেলকে সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? হার্ট অফ সোল অর্থাৎ হৃদয় ও আত্মা বলেছেন। কত নম্বর ধারাকে? 32 নম্বর ধারাকে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কাইজার-ই হিন্দ কাকে বলা হয়? কাইজার-ই হিন্দ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান, বলো, কাইজার-ই হিন্দ কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, নাকি মহাত্মা গান্ধী, নাকি দাদাভাই নৌরোজিও? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহাত্মা গান্ধীকে কাইজার-ই হিন্দ বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ক্ষারের সাথে কোন ধাতু বা কোন ধাতুটি কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না? বলো, ক্ষারের সাথে কোন ধাতুটি কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না? সঠিক অ্যান্সার হবে অপশান এ, লোহা। লোহা ক্ষারের সাথে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না।
চলো পরবর্তী কোশ্চেন, পরম স্কেল কে প্রবর্তন করেন? এটাও কিন্তু এসএসসি এবং রেল দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। পরম স্কেল কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যালভিন। ক্যালভিন পরম স্কেল প্রবর্তন করেন। পরবর্তী কোশ্চেন, হিমোগ্লোবিনের কার্যকারিতা হলো? হিমোগ্লোবিনের কার্যকারিতা কি? বলো। হিমোগ্লোবিনের কার্যকারিতা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কার্যকারিতা। ওকে, চলো ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, দেখো কি রয়েছে। আমাদের শরীরের রক্তের গুরুত্বপূর্ণ উপাদান লোহিত রক্ত কণিকা, যার গড় আয়ু হচ্ছে 120 দিন, মনে রাখবে, ঠিক আছে। আর লোহিত রক্ত কণিকার প্রাণ হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে দেহকোষে অক্সিজেন পরিবহন করা। কোনো কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হয়ে গেলে সেই অবস্থাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। আচ্ছা, যদি হিমোগ্লোবিনের মাত্রা আমাদের শরীরে কম হয়ে যায় তাহলে সেই রোগটাকে আমরা অ্যামোনিয়া বলে থাকি, ঠিক আছে, বা অ্যানিমিয়া বলে থাকি। 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 14.5 গ্রাম। এই তথ্যটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মৌমাছি ও পিঁপড়ার হুলে যে তরল বিষ থাকে তা হলো? মৌমাছি ও পিঁপড়ার হুলে যে তরল বিষ থাকে তা হলো কি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফর্মিক অ্যাসিড। মৌমাছি ও পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে। চল পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা। বলো, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা। সঠিক অ্যান্সার হবে অপশন এ, সর্বদা একের বেশি হয়। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয়। আর প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কখনো কমও হয় একের, কখনো একের বেশিও হয়, কখনো একের সমানও হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, এইচআইভি সংক্রমণ বাহিত হয়? এইচআইভি সংক্রমণ বাহিত হয়, ভালোভাবে পড়ে নেবে অপশানগুলো। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে। ঠিক আছে, যে ব্যবহার হয়ে গেছে যে বস্তুটি, সেখানে যদি রক্ত আদান প্রদান হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু এইচআইভি সংক্রমণ হয়ে থাকে। ওকে, নতুবা বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক হবে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ? খাদ্যে তেঁতুলের রস ব্যবহার কারণ কি? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সহজে হজমের জন্য। ঠিক আছে, খাদ্যের সহজ হজম প্রক্রিয়াতে সাহায্য করে কে? তেঁতুলের রস, মনে রাখবে। ঠিক আছে, তেঁতুলের রস কিন্তু হজম প্রক্রিয়াতে সাহায্য করে। চলো পরবর্তী কোশ্চেন, একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়লে তার রোধ কি হবে? একটি অর্ধপরিবাহী যদি তাপমাত্রাকে বাড়ানো হয় তাহলে তার রোধটা কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, কমবে। একটি অর্ধপরিবাহী তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার রোধটা কমে যাবে। ওকে, চলো দেখো একটু বিশেষ তথ্য দেখো। কোনো পদার্থ কতটুকু তড়িৎ পরিবহন করতে সক্ষম তা তাদের আপেক্ষিক রোধ মানের উপর নির্ভর করে। যার আপেক্ষিক রোধ যত বেশি তার পরিবাহিতা তত কম। তথ্যটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে? বলো, রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, গতিপথ। রকেটের কার্যনীতি গতিপথের সংরক্ষণ সূত্র মেনে চলে। চলো পরবর্তী কোশ্চেন, ওজনের এসআই একক কি? বলো, ওজনের এসআই একক কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিউটন। নিউটন হচ্ছে ওজনের এসআই একক। আর সিজিএস পদ্ধতিতে ওজনের একক হচ্ছে ডাইন, মনে রাখবে। সিজিএস পদ্ধতিতে ওজনের একক হচ্ছে ডাইন আর এসআই হচ্ছে নিউটন। চলো পরবর্তী কোশ্চেন, কোন ধাতুটির উপর আলো পড়লে রোধ কমে যায়? কোন ধাতুটির উপর যদি আলো পড়ে তাহলে রোধ কমে যায়? নিম্নের চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, স্যালিনিয়াম। স্যালিনিয়াম ধাতুর উপর যদি আলো পড়ে তাহলে তার রোধ কিন্তু কমে যায়। চলো পরবর্তী কোশ্চেন, প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ কি? প্রদীপের যে সলতে সেটা সর্বদাই তেলে সিক্ত থাকার কারণ কি? সঠিক অ্যান্সার হবে অপশান বি, কৌশিকতা ধর্ম। কৌশিকতা ধর্মের জন্য প্রদীপের সলতে সর্বদাই তেলে সিক্ত থাকে। চলো পরবর্তী কোশ্চেন, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? বলো, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক অ্যান্সার হবে অপশান সি, অপশান সি, ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি রাসায়নিক নাম থায়ামিন, ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। চলো পরবর্তী কোশ্চেন, ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে? বলো, ফায়ার এয়ার কোন গ্যাসকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অক্সিজেন। অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয়।
আর আগুন নেভাতে কোন গ্যাস সাহায্য করে? CO2, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করে ফায়ার ব্রিগেডে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। চলো পরবর্তী কোশ্চেন, প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি? প্লাস্টার অফ প্যারিস, এটাও কিন্তু বহুবার জিজ্ঞেস করা কোশ্চেন। প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জিপসাম। জিপসাম থেকে তৈরি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ধাতু নয়? বলো, নিচের কোনটি ধাতু নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্টিমনি। অ্যান্টিমনি কিন্তু অধাতু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন অনুস্পতিত? বলো, নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন অনুস্পতিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফসফিন। ফসফিন যৌগে হাইড্রোজেন উপস্থিত থাকে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয় না? গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয় না? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ট্রাই নাইট্রোটোলুইন অর্থাৎ TNT গান পাউডার তৈরিতে ব্যবহার করা হয় না। বাকি চারকোল ব্যবহৃত হয়, সালফার বা গন্ধক ব্যবহৃত হয়, আর পটাশিয়াম নাইট্রেটও ব্যবহৃত হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন, PVCর পুরো নাম কি? PVC এর পুরো নাম কি? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো এর সঠিক অ্যান্সার হবে অপশান এ, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড হলো PVCর পুরো নাম। চলো পরবর্তী কোশ্চেন, ভারতীয় 2000 টাকার নোটে কিসের ছবি রয়েছে? বলো, ভারতীয় 2000 টাকার নোটে কিসের ছবি রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মঙ্গলযান। আমাদের ভারতের মঙ্গলযানের ছবি রয়েছে ভারতীয় 2000 টাকার নোটে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতুটি হলো, সবচেয়ে নমনীয় ধাতুটির নাম কি? বলো, সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সোনা। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। ওকে, আর রূপা হচ্ছে তড়িৎ পরিবহনের সব থেকে ভালো ধাতু। চলো পরবর্তী কোশ্চেন, পরিবেশে O2 ও CO2-র ভারসাম্য বজায় করে কে? নিম্নের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর, পরিবেশে O2 ও CO2 অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সালোক সংশ্লেষ ও শ্বসন দ্বারা পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম? কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রোডোস্পাইরিয়াম। রোডোস্পাইরিয়াম হচ্ছে সেই ব্যাকটেরিয়া যে সালোক সংশ্লেষে সক্ষম। চলো পরবর্তী কোশ্চেন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইউগ্লেনিয়া। ইউগ্লেনিয়া হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। পরবর্তী কোশ্চেন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্বর্ণলতা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। পরবর্তী কোশ্চেন, সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, নিউটন হলেন সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক। পরবর্তী কোশ্চেন, অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয়? অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অলিক বল। অপকেন্দ্র বলকে অলিক বল নামেও ডাকা হয়। পরবর্তী কোশ্চেন, অভিকেন্দ্র বলকে কোন দিকে কাজ করে? অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? বলো, অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, কেন্দ্রের দিকে কাজ করে অভিকেন্দ্র বল। পরবর্তী কোশ্চেন, থার্মোস্কোপ কে আবিষ্কার করেন? বলো, থার্মোস্কোপ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হবে অপশান বি, গ্যালিলিও গ্যালিলি থার্মোস্কোপ আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন, সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, HCl। যে অ্যাসিড আমাদের পাকস্থলীতে বর্তমান রয়েছে তাকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, H2-র নাম জ্বলন্ত বায়ু কে দেন? হাইড্রোজেনের নাম জ্বলন্ত বায়ু কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্যাভেন্ডিক্স। ক্যাভেন্ডিক্স H2-র নাম জ্বলন্ত বায়ু দেন। ওকে, আর হাইড্রোজেন নামকরণ কে করেছিলেন? ল্যাভোইসিয়ার। পরবর্তী কোশ্চেন, কোনটি অক্সিজেন শোষণ করে নেয়? বলো, কোনটি অক্সিজেন শোষণ করে নেয় নিচে চারটা অপশানের মধ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পটাশিয়াম পাইরোগ্যালেট। পটাশিয়াম পাইরোগ্যালেট অক্সিজেন শোষণ করে নেয়। পরবর্তী কোশ্চেন, মানব রক্তের pH কত? বলো, হিউম্যান ব্লাডের pH মাত্রা কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। দেখো মানব রক্তের pH হচ্ছে 7.35 থেকে
4-5 পর্যন্ত। ওকে, কিন্তু এক্সাক্ট এখানে দেওয়া নেই, সো আনুমানিক আমরা এখানে অপশান বি কে সঠিক অ্যান্সার টিক করব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ক্ষারীয় ধাতু হলো কোন ব্লকে থাকে? ক্ষারীয় ধাতুগুলো বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অ্যাস ব্লকে ক্ষারীয় ধাতুগুলো রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, সিএনজির মূল উপাদান কোনটি? বলো, সিএনজির মূল উপাদান কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মিথেন হচ্ছে সিএনজির মূল উপাদান। ওকে, আর বিউটেন হচ্ছে এলপিজির মূল উপাদান, অর্থাৎ এলপিজিতে সবথেকে বেশি পরিমাণে থাকে বিউটেন আর সিএনজিতে সবথেকে বেশি পরিমাণে থাকে মিথেন। পরবর্তী কোশ্চেন, ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের ক্যাপিটাল বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ওয়েলিংটন। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল। ও সরি, জাস্ট এক মিনিট। চলো, ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ান খাত কোন সাগরের মধ্যে রয়েছে? পৃথিবীর গভীরতম স্থান মারিয়ান খাত কোন সাগরের মধ্যে রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মধ্যেই রয়েছে মারিয়ান খাত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম বাঁধ কোনটি? বিশ্বের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে বলো তো অপশান বি, হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে বিশ্বের দীর্ঘতম বাঁধ। এটার মহানদীর উপর রয়েছে, কোন রাজ্যে রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, এলিফ্যান্ট স্থানীয় বায়ু কোথায় দেখা যায়? এলিফ্যান্ট স্থানীয় বায়ু কোথায় দেখা যায় বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মালাবার উপকূল। মালাবার উপকূলতে সেপ্টেম্বর অক্টোবর মাসে এলিফ্যান্ট স্থানীয় বায়ু দেখতে পাওয়া যায়। চলো পরবর্তী কোশ্চেন, বঙ্গোপসাগর কোন সাগরের মধ্যে রয়েছে? বঙ্গোপসাগর কোন সাগরের মধ্যে রয়েছে, অর্থাৎ কোন মহাসাগরের মধ্যে রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভারত মহাসাগরের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, রাউপ লোকনৃত্য নিম্নের কোন রাজ্যে দেখা যায়? বলো, রাউপ লোকনৃত্য নিম্নের কোন রাজ্যে দেখা যায়? সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর রাজ্যে রাউপ লোকনৃত্য দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি? এটা কিন্তু এসএসসি এবং রেল দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। বলো, পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগরের নাম, আর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। চলো পরবর্তী কোশ্চেন, বিশ্ব এডস টিকাকরণ দিবস কবে পালিত হয়? এখানে কিন্তু বিশ্ব এডস দিবসের কথা বলা হয়নি, বলা হচ্ছে বিশ্ব এডস টিকাকরণ দিবস কবে সেলিব্রেট করা হয়? বলো, সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কে পারবে। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 18ই মে। 18ই মে বিশ্ব এডস টিকাকরণ দিবস সেলিব্রেট করা হয়। চলো পরবর্তী কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বলো, তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? একটু এখানে টাইপিংয়ে মিস্টেক রয়েছে, সভাপতি শব্দটি উল্লেখ করা হয়নি। ওকে, তো বলো সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে বলো অপশান বি, সরোজিনী নাইডু। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসেন্ট। আর যদি জিজ্ঞেস করে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন, নিউট্রন কে আবিষ্কার করেন? বলো, নিউট্রন কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কী হবে? নিউট্রন আবিষ্কার করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যাডউইক। স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। ওকে, দেখো তোমাদেরকে তো আমি আগেই বলেছি পেন ইকুয়াল টু আরটিসি, সেই ট্রিক অনুযায়ী এখানে তোমরা বার করতে পারবে যে কে কোনটা আবিষ্কার করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? বলো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কমেন্ট করো। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এশিয়া। এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, মনে রাখবে। ঠিক আছে, গোবি মরুভূমি এশিয়াতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? বলো, কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কেরালা। কেরালা রাজ্যকে সমুদ্রের দান বলা হয়। ওকে,
চলো পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোন নদীতে অবস্থিত? বলো, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ অর্থাৎ সুন্দরবন বদ্বীপের কথা বলা হচ্ছে। ওকে, সুন্দরবন বদ্বীপ দেখতে ঠিক বয়ের মতো, তো বলো এই বদ্বীপ কোন নদীর উপর রয়েছে? অপশন যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের উপর রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ সুন্দরবন বদ্বীপ। ওকে, ব্রহ্মপুত্র গঙ্গার সমন্বয়ে গঠিত হয়েছে। ঠিক সেরকমই একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোন নদীর উপর রয়েছে? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, খালসা পন্থ কে স্থাপন করেন? বলো, খালসা পন্থ কে স্থাপন করেন? সঠিক অ্যান্সার কি হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা পন্থ স্থাপন করেছিলেন 1699 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খালসা পন্থ 1699 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন গুরু গোবিন্দ সিং। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কে বলেছেন? বলো, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা তোমরা অনেকেই শুনেছো এই লাইনটা, তো বলো এই লাইনটা কে বলেছিলেন? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্যার এডউইন স্যান্ডেজ বলেছিলেন হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, যত মত তত পথ উক্তিটি কার? বলো, যত মত তত পথ এই উক্তিটি কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি হলো যত মত তত পথ। চলো পরবর্তী কোশ্চেন, খালসা পন্থ কে স্থাপন করেন? সরি, রিপিট হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হলো নিম্নের কোনটি? বলো, বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হলো নিম্নের কোনটি? এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দিগদর্শন। বাংলায় প্রথম বাংলা সংবাদপত্র হলো দিগদর্শন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কিন্তু আমাদের রাজ্য স্তরের পরীক্ষা জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গোরগাবুরু। গোরগাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পরবর্তী কোশ্চেন, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন? বলো, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব প্রাণদণ্ড দিয়েছিলেন? অর্থাৎ কোন শিখ গুরুর হত্যা ঔরঙ্গজেব করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরের হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? বলো, হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে হয়েছিল হিদাপিসের যুদ্ধ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বলো, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কুজুল কদফিসিস। কুজুল কদফিসিস হলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? বলো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1924 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হলো? ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা, এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কোচিন শিপওয়ার্ড। ঠিক আছে, কোচিন শিপওয়ার্ড লিমিটেড হচ্ছে ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? বলো, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্রাহ্মণী। ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। এই কোশ্চেনটাও রিপিট হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত, বলো সঠিক অ্যান্সার কী হবে অপশান অনুযায়ী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান বি, কর্কট ক্রান্তি রেখার নিকট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? বলো, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, সান্দাকফু। আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় কোথায়? সান্দাকফুতে। ঠিক আছে, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে? নিম্নের চারটা অপশান থেকে সঠিক উত্তর চুজ করো। স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে, বলো সঠিক উত্তর কী হবে? বন জঙ্গলের সীমানা সংক্রান্ত,
নদী ও নদীর গতিপথ সংক্রান্ত, আসন্ন ঝড় ও তুফান সংক্রান্ত, নাকি উপরের সবকটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি তথ্যই কিন্তু স্যাটেলাইট সংগ্রহ করে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? বলো। চারটা অপশন পড়ে নাও ভালোভাবে, তারপর সঠিক উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে পশ্চিমবঙ্গে বর্ষা হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন। একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর? বলো। একজন রাজ্যসভার ব্যক্তির কার্যকালের মেয়াদ কতদিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6 বছর হচ্ছে একজন রাজ্যসভার ব্যক্তির কার্যকালের মেয়াদ। রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়সের প্রয়োজন হয়? 30 বছর বয়সের প্রয়োজন হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? বলো, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতীয় সংবিধানের 2য় অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। রাজ্যের আইনসভার উপরি কক্ষের নাম কি? বলো, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিধান পরিষদ। বিধান পরিষদ হচ্ছে রাজ্যের আইনসভার উপরি কক্ষ, আর রাজ্যের আইনসভার নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। ওকে, আর কেন্দ্রের আইনসভার উপরি কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন বছর থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? বলো, কোন বছর থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1978। 1978 সাল থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন। রাজ্যপাল কার পরামর্শে অধ্যাদেশ জারি করে থাকেন? বলো, রাজ্যপাল কার পরামর্শে অধ্যাদেশ জারি করে থাকেন? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভার পরামর্শে রাজ্যপাল অধ্যাদেশ জারি করে থাকেন। পরবর্তী কোশ্চেন। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? বলো, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেলা শাসক। জেলা শাসক হলেন জেলার মুখ্য রাজস্ব আদায়কারী ব্যক্তি। ওকে, পরবর্তী কোশ্চেন। মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বলো, মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা। কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মোহিনীনাট্যম। পরবর্তী কোশ্চেন। আগ্রা লেক কোন রাজ্যে অবস্থিত? আগ্রা লেক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে অবস্থিত হচ্ছে আগ্রা লেক। পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার, এটা কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুকুমার সেন। সুকুমার সেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী কোশ্চেন। আলস পর্বতমালা কোথায় অবস্থিত? বলো, আলস পর্বতমালা কোথায় অবস্থিত? কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্য ইউরোপ। মধ্য ইউরোপে আলস পর্বতমালা অবস্থিত। পরবর্তী কোশ্চেন। অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায়? বলো, অ্যাপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিঙ্গাপুর। সিঙ্গাপুরতে অ্যাপেকের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কত সালে চম্পারণ সত্যাগ্রহের সূচনা হয়? বলো, কত সালে চম্পারণ সত্যাগ্রহের সূচনা হয়? চম্পারণ সত্যাগ্রহের পরেই কিন্তু গান্ধীজি ভারতে ফেমাস হয়েছিলেন। তো সঠিক অ্যান্সার কমেন্ট করো। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1917। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, আর তারপরেই তিনি ভারতে ফেমাস হয়ে যান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতে প্রথম একতা বা জায়গির প্রথা চালু করেন কে? ভারতে প্রথম একতা বা জায়গির প্রথা চালু করেন কে?
সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ইলতুৎমিশ। ভারতে একতা বা জায়গির প্রথা চালু করেছিলেন ইলতুৎমিশ। পরবর্তী কোশ্চেন, হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নের কোন খাল? হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নের কোন খাল? বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুয়েজ খাল। সুয়েজ খাল হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন, অর্থ কমিশন কার কাছে সুপারিশ পেশ করে? বলো, অর্থ কমিশন কার কাছে সুপারিশ পেশ করেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি মহাশয়। রাষ্ট্রপতি মহাশয়ের কাছে অর্থ কমিশন সুপারিশ পেশ করে থাকেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটি কার লেখা? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদের লেখা হচ্ছে ইন্ডিয়া উইংস ফ্রিডম। পরবর্তী কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? আচ্ছা, এই কোশ্চেনটা তো রিপিট হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কী হবে? চলো কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 25 সেন্টিমিটার হচ্ছে মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? বলো। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? ডোনারের কাছ থেকে কোন অংশটি নেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কর্নিয়া। কর্নিয়া নেওয়া হয় চক্ষুদানের সময়। ওকে, এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম পর্বতমালাটি হলো? ভারতের প্রাচীনতম পর্বতমালা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আরাবলি। আরাবলি পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে? এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। কোন হ্যালোজেন সাধারণত উষ্ণতায় তরল অবস্থায় থাকে? বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ব্রোমিন। ব্রোমিন হ্যালোজেন মৌল যা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? বলো, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কর্পোরেশন মুভমেন্ট তুলে নিয়েছিলেন? সঠিক অ্যান্সার কী হবে বলো। সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চৌরিচৌরা ঘটনার জন্য। চৌরিচৌরার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। ওকে, চৌরিচৌরা কাণ্ড কবে হয়েছিল? 4 ফেব্রুয়ারি 1922 হয়েছিল চৌরিচৌরা কাণ্ড। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে তথ্য কিছু দেওয়া রয়েছে, দেখো। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? দেখে নাও, এক্সাক্ট ডেট দেওয়া রয়েছে। 28 জুলাই শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 11 নভেম্বর 1918 সালে। ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939-তে, শেষ হয়েছিল 2 সেপ্টেম্বর 1945-তে। তথ্যগুলো মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন কোথায়? বলো। 1916 সালে বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন কোথায়? স্থানটার নাম জিজ্ঞেস করছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেলগাঁও। বেলগাঁওতে হোম রুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, 1916 সালে। চলো পরবর্তী কোশ্চেন, মৌর্য বংশের কোন শাসক অমৃতাঘাত নামেও পরিচিত? মৌর্য বংশের কোন শাসক অমৃতাঘাত নামে পরিচিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিন্দুসার। মৌর্য বংশের বিন্দুসার অমৃতাঘাত নামেও পরিচিত রয়েছেন। ঠিক আছে, অর্থাৎ বিন্দুসার উপাধি হচ্ছে অমৃতাঘাত। চলো পরবর্তী কোশ্চেন, পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত। পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত নিম্নের কোন দেশটি? বলো তো। চিনির ভান্ডার নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কিউবা। কিউবা পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? বলো। এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? 200 নম্বর প্রশ্ন।
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতের রাষ্ট্রপতি মহাশয় হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকেন। পরবর্তী কোশ্চেন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? বলো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি সেই কক্ষের সদস্য নন, কারণ রাজ্যসভায় যিনি সভাপতি থাকেন তিনি কে? তিনি হলেন ভারতের উপরাষ্ট্রপতি মহাশয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়, এটাও কিন্তু রেল এবং এসএসসি দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? বলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1969 সালে 14টি ব্যাংকের বাণিজ্যিকরণ হয়েছিল, অর্থাৎ ন্যাশনালাইজ হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশে নৃত্য প্রদর্শন করেন? বলো, কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশে নৃত্য প্রদর্শন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, উদয় শঙ্কর। উদয় শঙ্কর প্রথম ব্যক্তি যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেছিলেন। চলো পরবর্তী কোশ্চেন, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি কে? বলো, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় হলেন উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন সম্রাটকে জিন্দাপীর আখ্যা দেওয়া হয়েছে? বলো, নিচের কোন সম্রাটকে জিন্দাপীর আখ্যা দেওয়া হয়েছে? এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঔরঙ্গজেবকে জিন্দাপীর আখ্যা দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, দার্শনিকের উল কি? বলো, দার্শনিকের উল কি, অর্থাৎ কার অপর নাম দার্শনিকের উল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক অক্সাইডের অপর নাম বা জিঙ্ক অক্সাইডকে কি বলা হয়? দার্শনিকের উলও বলা হয়। সংকেতটাও দেখে নেবে, ঠিক আছে, সংকেত উল্লেখ রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি? ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কোন শক্তি সঞ্চয় করে থাকি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি সঞ্চয় করে থাকি। চলো পরবর্তী কোশ্চেন, সময়ের সাপেক্ষে কার্য করার হার কি বলা হয়? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্ষমতা। সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ত্বরণ। বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কোশ্চেনগুলো সহজ, কিন্তু এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সময়ের সাপেক্ষে কৌণিক ত্বরণের হারকে বলে? সময়ের সাপেক্ষে কৌণিক ত্বরণের হারকে বলে, কি বলে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৌণিক বেগ বলে। সময়ের সাপেক্ষে কৌণিক ত্বরণের হারকে বলা হয় কৌণিক বেগ। পরবর্তী কোশ্চেন, আপেক্ষিক গুরুত্বের একক কি? বলো, আপেক্ষিক গুরুত্বের একক কি? দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, রৈখিক দ্রুতি ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ড্যাশ। সঠিক অ্যান্সার কি হবে বলো? রৈখিক দ্রুতি ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ড্যাশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে, এই ড্যাশে কি বসবে বলো? এই ড্যাশে বসবে অপশন সি, ব্যাসার্ধ। রৈখিক দ্রুতি ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। ওকে, চল পরবর্তী কোশ্চেন, থার্মোমিটার কে আবিষ্কার করেন? বলো, থার্মোমিটার কে আবিষ্কার করেন? এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জেড ভ্যানসন। জেড ভ্যানসন থার্মোমিটার আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন, কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? বলো, কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অসৎ বিম্ব। অসৎ বিম্বকে পর্দায় ফেলা যায় না কিন্তু তার ছবি তোলা যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যামেরায়। ক্যামেরায় অসৎ বিম্বের সৎবিম্ব গঠন করা যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? বলো, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অসৎ বিম্ব। মরীচিকায় অসৎ বিম্ব গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, অপসারী লেন্স কোনটি? বলো, অপসারী লেন্স কোনটি?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। পরবর্তী কোশ্চেন, অভিসারী লেন্স কোনটি? বলো অভিসারী লেন্স। অভিসারী লেন্স কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। পরবর্তী কোশ্চেন, বিশুদ্ধ জল ও লবণ এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? বিশুদ্ধ জল ও লবণ এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লবণ। লবণের স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে, বিশুদ্ধ জল ও লবণের মধ্যে লবণের স্ফুটনাঙ্ক বেশি। চলো পরবর্তী কোশ্চেন, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আনুমানিক অনুপাত সর্বদা। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আনুমানিক অনুপাত সর্বদা। দেখো এই কোশ্চেনটা বিভিন্নভাবে জিজ্ঞেস করে। যদি তোমাদের জিজ্ঞেস করে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত, ঠিক আছে, তাহলে কিন্তু একটা আলাদা রেসিও হবে। যদি জিজ্ঞেস করে ভর কত, তাহলে আরেকটা রেসিও হবে। সো সবসময় লক্ষ্য করবে কি উল্লেখ রয়েছে। ঠিক আছে, পরিমাণ জানতে চাইছে নাকি ভর জানতে চাইছে। তো এখানে দেখো উল্লেখ রয়েছে ব্র্যাকেটে পারমাণবিক গুরুত্ব অর্থাৎ ভর। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আনুমানিক অনুপাত হয়ে যাবে 1:8। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো পরিমাণ, তখন সঠিক অ্যান্সার কি হতো বলো তো? 2:1 হতো নাকি 1:2 হতো বলো তো, কমেন্টে জানাও। চলো পরবর্তী কোশ্চেন, কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়? বলো কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল। এক্সাক্ট ডেটটা হচ্ছে 19শে এপ্রিল। 19শে এপ্রিল 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারত মাতা চিত্রটি নিম্নের কে আঁকেন? বলো ভারত মাতা চিত্রটি নিম্নের কে এঁকেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন, কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করেছে? এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতে জিজ্ঞেস করা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতকে পৃথক করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? বলো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 25শে এপ্রিল। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। পরবর্তী কোশ্চেন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? বলো কততম সংবিধান সংশোধন দ্বারা? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 73তম সংবিধান সংশোধন দ্বারা ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। বলো তো 73তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? কে কে জানো? যারা আমার ভারতীয় সংবিধানের ক্লাস দেখেছো তারা ডেফিনেটলি পারবে। চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেখো পরবর্তী কোশ্চেন, কত খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে আসেন? বলো কত খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে গিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 1915 সালে। 1915 সালে রাসবিহারী বসু জাপানে গিয়েছিলেন এবং 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন। ওকে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহ সঙ্গে যুক্ত? বলো কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আরবিসি। ঠিক আছে, রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা কিসের সাথে সম্পর্কিত? অক্সিজেন সরবরাহের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, লোহিত রক্তকণিকা অপর কি নামে পরিচিত? অ্যান্থ্রাসাইট নামেও পরিচিত, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, লোহিত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে 120 দিন। আর হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকার গড়ায়ু কতদিন বলো তো? 3 থেকে 4 দিন নাকি 1 সপ্তাহ মতন? কে কে জানো কমেন্ট করো তো দেখি। চলো পরবর্তী কোশ্চেন, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন অ্যানোড কর্তৃত্ব আকৃষ্ট হবে? বলো তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃত্ব আকৃষ্ট হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঋণাত্মক চার্জ যুক্ত কি হবে? ঋণাত্মক চার্জযুক্ত আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে? বলো কোষ বিভাজনের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, এম দশাতে কোষ বিভাজনের ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে। পরবর্তী কোশ্চেন, যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়। নিম্নের 4টা অপশন ভালোভাবে পড়ে নাও, কার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন
সি নিউক্লিও অ্যাসিড, নিউক্লিও অ্যাসিডের দ্বারা জিনগত সংকেত বাহিত হয়। পরবর্তী কোশ্চেন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? বলো, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়ে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইনসুলিন, ইনসুলিন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন, ক্যাথোডে কোনটি সংগঠিত হয়? ক্যাথোডে কোনটি সংগঠিত হয় বলো। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইলেকট্রন প্রদান, ইলেকট্রন প্রদান হয়ে থাকে ক্যাথোডে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, জ্বালানির দহনে প্রাপ্য কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য? বলো, জ্বালানি দহনে প্রাপ্য কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য অপরিহার্য, আর অক্সিজেন হচ্ছে আমাদের জন্য অপরিহার্য, অর্থাৎ প্রাণী জগতের জন্য অপরিহার্য হচ্ছে অক্সিজেন। চলো পরবর্তী কোশ্চেন, কোন প্রকার কোষ অ্যালার্জির জন্য দায়ী? বলো, কোন প্রকার কোষ অ্যালার্জির জন্য দায়ী? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, অ্যালার্জির জন্য দায়ী কে রয়েছে? মাস্ট কোষ ও ব্যাসোফিল কোষ, এই দুটো কোষই কিন্তু অ্যালার্জির জন্য দায়ী। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ও বি উভয়ই। চলো পরবর্তী কোশ্চেন, দেখো, কোনো ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ কোন পদ্ধতি বা কৌশল ব্যবহৃত হয়ে থাকে? বলো, কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয়? কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন কৌশল ব্যবহার করে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়? বলো, কোন পদ্ধতি বা কৌশল ব্যবহার করে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়? এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়। পরবর্তী কোশ্চেন, সাধারণত বৈদ্যুতিক তার কি দিয়ে তৈরি করা হয়? সাধারণত বৈদ্যুতিক তার বা ইলেকট্রিক ওয়্যার কি দিয়ে তৈরি করা হয়? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তামা, তামা দিয়ে সাধারণত বৈদ্যুতিক তার তৈরি করা হয়, কিন্তু বিদ্যুতের সব থেকে ভালো পরিবাহী হচ্ছে রূপা, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, জল বিশ্লেষণের জন্য অ্যানোড ও ক্যাথোড কিসের পাত ব্যবহৃত হয়? জল বিশ্লেষণের জন্য অ্যানোড ও ক্যাথোডে কিসের পাত ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্লাটিনাম, জল বিশ্লেষণের জন্য ক্যাথোড ও অ্যানোডে প্লাটিনামের পাত ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন, পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? বলো, পানিতে অর্থাৎ জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2:1 হচ্ছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে, অর্থাৎ জিন নিয়ে স্টাডি করাকে কি বলা হয়? বলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জেনেটিক্স, কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে বলা হয় জেনেটিক্স। পরবর্তী কোশ্চেন, কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে মৌলের ড্যাশ বলে? বলো, এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে, কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে মৌলের ড্যাশ বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পারমাণবিকতা, পারমাণবিকতা বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? বলো, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিকিরণ, বিকিরণ পদ্ধতিতে বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়। ওকে, পরবর্তী কোশ্চেন, গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে, তার কারণ কি? বলো, গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে, তার কারণ কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হালকা রং তাপের ভালো বিচ্ছুরক। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু হালকা রঙের পোশাক পরলে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, গ্রীষ্মকালে। চলো পরবর্তী কোশ্চেন, হালকা রঙের অর্থাৎ লাইট কালারের কথা বলা হচ্ছে, হোয়াইট, ঠিক আছে, বা আরও যে লাইট কালারগুলো রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, কোন দেশের অলিখিত সংবিধান আছে? বলো, কোন দেশের অলিখিত সংবিধান আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনের অলিখিত সংবিধান রয়েছে। পরবর্তী কোশ্চেন, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বলো, নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত। ইয়া হচ্ছে নেপালের
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নয়, ইয়া পৃথিবীরও সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ওকে, রিসেন্টলি এর যে উচ্চতা, ঠিক আছে, সেটা একটু হেরফের হয়েছে, 8848 মিটার থেকে একটু হেরফের হয়েছে। এক্সিট উচ্চতাটা কত দাঁড়িয়েছে বলো তো, দেখি কে কে আপডেট রয়েছে কমেন্টে জানাও। যদিও আপডেটটা পরীক্ষায় এখনও জিজ্ঞেস করেনি, ঠিক আছে, 8848ই পরীক্ষায় অপশানে পাবে তোমরা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে বলো। এখানে কিন্তু প্রণালীর কথা বলা হয়নি, উপসাগরের কথা বলা হচ্ছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি? ভারতে কোন উপজাতির মানুষ সবচেয়ে বেশি দেখা যায় বলো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভিল। ভিল উপজাতির মানুষ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ভারতে, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। ওকে, আর সেকেন্ড সব থেকে বেশি কোন উপজাতির মানুষ দেখতে পাওয়া যায়? গোন্ড উপজাতির মানুষ সেকেন্ড দেখতে পাওয়া যায়। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়ে থাকে বলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়ে থাকে। দ্বিতীয় কেরালাতে সব থেকে বেশি উৎপন্ন হয়, আর তৃতীয় তামিলনাড়ুতে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় বলো। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, তিস্তা। তিস্তাকে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয়। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় বলো তো, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় কমেন্টে জানাও। চলো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এই কোশ্চেনগুলো পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বক্সাদুয়ার। বক্সাদুয়ারতে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়। পরবর্তী কোশ্চেন, হিমাচুরিয়া রোগ নিম্নের কোন পদার্থ মূত্রে থাকলে হয়? অর্থাৎ হিমাচুরিয়া রোগের লক্ষণ ধরা হয় আমাদের ইউরিনে কি উপস্থিত থাকলে? চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইউরিনে যদি ব্লাডের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটাকে হিমাচুরিয়া রোগের লক্ষণ ধরা হয়। পরবর্তী কোশ্চেন, কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, অপারেশন ফ্লাডের সাথে সম্পর্কিত কি বলো। অপারেশন ফ্লাডের সাথে সম্পর্কিত কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দুধ উৎপাদন হচ্ছে অপারেশন ফ্লাডের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কার্নাল। কার্নালতে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা অবস্থিত। পরবর্তী কোশ্চেন, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি। দেখো একটা ট্রিক তোমাদেরকে আমি বলেছিলাম, NBSA, ঠিক আছে, এন অর্থাৎ নর্থ, নর্থে প্রথম কে পৌঁছেছিলেন? রবার্ট পেরি। সাউথ, S=সাউথ, সাউথে প্রথম কে পৌঁছেছিলেন? অ্যামান্ডসেন্ট। ওকে, সো অপশান কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? অপশান বি, উত্তর মেরুতে প্রথম পদার্পণকারী ব্যক্তি হলেন রবার্ট পেরি, আর দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হলেন অ্যামুন্ডসেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা বলো। অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্যান্সার। ক্যান্সার সংক্রান্ত বিদ্যা হচ্ছে অঙ্কোলজি। পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের মুখ্যালয় কোথায়? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লসানে, সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক অ্যান্সার কী হবে? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় অপশান সি, অঙ্ক। অঙ্কতে অবদানের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন, ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পান বলো। ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1971 সালে ইন্দিরা গান্ধী ভারতরত্ন পান। পরবর্তী কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয় বলো। দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কোচকে। টিমের কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ফার্স্ট অ্যাওয়ার্ডেড হয়েছিল 1985 সালে। পরবর্তী কোশ্চেন, সারদা খাল কোথায় অবস্থিত বলো। সারদা খাল কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান এ, উত্তরপ্রদেশের সারদা খাল অবস্থিত। পরবর্তী কোশ্চেন, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সুবর্ণরেখা নদীর উপর রয়েছে হুড্রু জলপ্রপাত। পরবর্তী কোশ্চেন, কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী কোশ্চেন, ইসরায়েলের রাজধানী কোথায়? ইসরায়েলের রাজধানী কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জেরুজালেমতে ইসরায়েলের রাজধানী রয়েছে। পরবর্তী কোশ্চেন, এম চিদাম্বরম স্টেডিয়াম, ঠিক আছে, সরি এম আর বলছি, এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? বলো সঠিক অ্যান্সার কী হবে? এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চেন্নাইতে অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়াম। ওকে, আচ্ছা, মুম্বাইতে কোন স্টেডিয়াম রয়েছে? ওয়াংখেড়ে স্টেডিয়াম। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়াম। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? বলো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। আর সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। চলো পরবর্তী কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বলো, এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসি এবং রেলওয়ে দুটো পরীক্ষাতেই জিজ্ঞেস করা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেনটা আর এটা। সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন? বলো ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন? 1900 কত সালে? 17 সালে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চম্পারণতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি যুক্ত? জাহাজ শিল্পের সাথে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গার্ডেন রিচ। গার্ডেন রিচ অঞ্চলটি পশ্চিমবঙ্গের কিসের সাথে সম্পর্কিত? জাহাজ শিল্পের সাথে। পরবর্তী কোশ্চেন, ইউনেস্কো ভারতের কোন সিটিটিকে সিটি অফ মিউজিকের খেতাব দিয়েছে? বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে বারাণসী। বারাণসীকে সিটি অফ মিউজিকের খেতাব দেওয়া হয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, যান্ত্রিক, আচ্ছা এই কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, জাপানে ব্যবহৃত মুদ্রা হলো, জাপানে ব্যবহৃত মুদ্রা অর্থাৎ জাপানের মুদ্রা কি, কারেন্সি কি রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের কারেন্সি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতারে পার হয়েছেন? বলো প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র অর্থাৎ 7 সমুদ্র সাঁতারে পার হয়েছেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বুলা চৌধুরী। ঠিক আছে, বুলা চৌধুরী প্রথম মহিলা যিনি পৃথিবীর 7 সমুদ্র সাঁতারে পার হয়েছেন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সরি হ্যাঁ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে পৃথিবীর নয়, একটু ভুল বলেছিলাম। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এস বন্দরনায়ক। এস বন্দরনায়ক হলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, আর ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এস বন্দরনায়ক কোন দেশের ছিলেন? শ্রীলঙ্কার ছিলেন তিনি। ঠিক আছে, শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবে এস বন্দরনায়ক, আর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবে এস বন্দরনায়ক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বর্তমান ভারত কে রচনা করেন? বর্তমান ভারত কে রচনা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য এগুলো রচনা করেছেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতারে পার হন? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বহুবার পরীক্ষা জিজ্ঞেস করেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরতি সাহা। প্রথম ভারতীয় মহিলা আরতি সাহা, যিনি জিব্রাল্টার প্রণালী সাঁতারে পার হয়েছিলেন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 38তম প্যারালাল লাইন কোন দুই দেশকে পৃথক করেছে? বড় 38তম প্যারালাল লাইন, এখানে লাইন শব্দটি উল্লেখ করা হয়নি, কোন দুই দেশকে পৃথক করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তর ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশকে পৃথক করেছে 38তম প্যারালাল লাইন। পরবর্তী কোশ্চেন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? বলো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র? বলো বলো নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র, রিসেন্ট তৈরি হওয়া রাষ্ট্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাউথ সুদান। সাউথ সুদান হচ্ছে নবীনতম রাষ্ট্র পৃথিবীর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কলকাতা মুম্বাই মাদ্রাস বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মুম্বাই মাদ্রাস এই তিনটে ইউনিভার্সিটি কত সালে এস্টাবলিশ হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1857 সালে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাস এই তিনটে ইউনিভার্সিটি এস্টাবলিশ। কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন কে? সঠিক অ্যান্সার কী হবে বলো তো?
সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন, বলো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কে প্রথম শপথ নিয়েছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ কে নিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে রয়েছেন বলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। পরবর্তী কোশ্চেন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা হয়? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভিটামিন। ভিটামিনকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? বলো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন, বলো সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার দিয়েছিলেন এই আদেশ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত? নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লোহা। নব্যপ্রস্তর যুগে লোহার ব্যবহার কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম নাম্মা মেট্রো? দক্ষিণ ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম নাম্মা মেট্রো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেঙ্গালুরুতে প্রথম কি হয়েছে? মেট্রো রেল চালু হয়েছে যার নাম হচ্ছে নাম্মা মেট্রো। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন গ্রুপটি আধুনিক পর্যায় সারণীর নিষ্ক্রিয় পদার্থে অবস্থিত? নিচের কোন গ্রুপটিতে আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় পদার্থ অবস্থিত? ঠিক আছে, কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। চলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 18তম গ্রুপতে কি রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় পদার্থের উপস্থিতি রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্ঠচাপ সাধারণত কি হয়? তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্ঠচাপ সাধারণত কি হয় বলো? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হ্রাস পায় অর্থাৎ কমে যায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে কোনো স্তরের যে পৃষ্ঠচাপ সেটা কিন্তু কমে যায়। পরবর্তী কোশ্চেন, চিংড়ির রেচন অঙ্গ কোনটি? বলো চিংড়ির রেচন অঙ্গ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সবুজগন্ধি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। পরবর্তী কোশ্চেন, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ। বলো সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ। এই কোশ্চেনটা অলরেডি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেন, কোনটি কৃত্রিম মিষ্টি হিসাবে ব্যবহৃত হয়? বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্যাকারিন কৃত্রিম মিষ্টি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, লোহার মরিচা পড়ার কারণ কি? লোহার মরিচা পড়ার কারণ কি? এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর চুজ করতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জারণ ধর্মের জন্য লোহায় কি হয়? মরিচা পড়ে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, বনস্পতি ঘি উৎপাদনের ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হয় কি? বনস্পতি ঘি উৎপাদনের ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হয় কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নিকেল ব্যবহৃত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, সালোক সংশ্লেষে অক্ষম, এগুলো আলোচনা হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়? রুমিনেন্ট পাকস্থলী কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গরু। গরুর মধ্যে রুমিনেন্ট পাকস্থলী দেখতে পাওয়া যায়। ওকে, চলো 300 নম্বর প্রশ্ন, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। চলো, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? বলো পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে। ওকে, এটাই তোমাদের জন্য আজকের টাস্ক থাকলো। ওকে, এছাড়াও তোমাদেরকে আরেকটা কোশ্চেন আমি বলি, বলো তো মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী মৃত্তিকা বলা হয়? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা 300 পর্যন্ত কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনটা তোমাদের জন্য টাস্ক রইল, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? ঠিক আছে, রেগুলিত, খাদর নাকি রেগুন নাকি ভাগার? ওকে, কি বলা হয়? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে। আর যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক করবে। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে, কোশ্চেন সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে সেটা কমেন্টে জানাবে। আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সবাই দেখেছে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আর কি বলবো, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো বলার কিছু নেই, ঠিক আছে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নেবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা এক না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।